একটু ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ওপেন করে কন্ট্রোল টু দিয়ে লক করব, ঠিক না? এটা হচ্ছে আমার কাজ। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে যদি ক্লিক করে আমার লক হয়ে যাবে, দেন হচ্ছে আমি এটাকে রেডি করব। আর আরেকটা কথা মনে রাখবেন, বিশেষ করে যখন ভেক্টর ট্রেসিং রিলেটেড কাজ যখন করব, আমি ফার্স্ট অফ অল আগে অবজার্ভ করব যে আসলে আমার কি করা উচিত, কোত্থেকে শুরু করলে রেজাল্ট আসবে, আর কি দিয়ে কাজ করলে ভালো রেজাল্ট আসবে। এই কয়েকটা জিনিস যদি আপনি বুঝতে পারেন, তাহলে দেখবেন আপনি কাজটা খুব সহজেই করতে পারতেছেন। সো আমি এখান থেকে যেহেতু শুরু করব, যেহেতু পেইন্টিং এর লেখাটা আপনি ইচ্ছা করলে পেইন্ট টুল দিয়েও করতে পারেন, ইচ্ছা করলে আপনি নরমাল সেঞ্চুরি গথিক দিয়েও করতে পারেন। জাস্ট এটাকে একটু অ্যারেঞ্জ করে কাজ করতে হবে, ছাড়া কিছু না। এটা আমি কিভাবে করব সেটা একটু দেখাই। আমি এখান থেকে খেয়াল করে দেখেন, পেন টুলে গেলাম, এখান থেকে পেন টুলে গেলাম, আর ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে স্ট্রোকটাকে অন করব, ফিলটাকে অফ করে দেব। আর এখানে আপনি যদি চান আর কি যে একটু কমিয়ে নিয়ে কাজ করবেন, তাহলে কমিয়ে নিয়ে কাজ করবেন। বুঝতে পারছি? আচ্ছা, অর্থাৎ যতটা কম হয় ততটা ভালো হয় আর কি। আমি এখান থেকে গেলাম, দেখেন এই জায়গায় একটা ক্লিক করেন, যেহেতু আমার এখান থেকে শুরু, আমি এখানে ক্লিক করতেছি, আর এই জায়গায় একটা ক্লিক করতেছি। ক্লিয়ার? আমি বরাবর গেলাম, আবার এই বরাবর যাই। দেখেন, খেয়াল করে দেখেন কম বেশি হয়ে গেছে না? আমি জাস্ট এটাকে ধরে একটু ঠিক করে নিই। এখন দেখেন ঠিক আছে। আমি এই পর্যন্ত গেলাম, ঠিক আবার এখানে একটা ক্লিক করে দিই। এখন দেখেন আমি যদি কার্ভেচার টুলসটা নেই, নিয়ে যদি ক্লিক করে এখানে ড্র্যাগ করি, আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর এই জিনিসটা দেখলাম আপনারা অনেক টানাটানি করতেছেন, তাই না? এইটাকে ধরে যদি আমি এখানে নেই, ক্লিয়ার? এখন এই জায়গাটা কি করব তাহলে? ডিরেক্ট সিলেকশনে যান, এখানে ডিরেক্ট সিলেকশনে যান, গিয়ে আপনি ড্র্যাগ করেন। এখন আপনি যদি মনে করেন যে ওকে হয়ে গেছে, তো ওকে। ক্লিয়ার? ওকে যদি হয়ে যায় তাহলে ওকে। আর যদি মনে করেন যে না এখানে একটু প্রবলেম আছে, এখানে যান, আমরা এখান থেকে স্মুথ টুলসটাও দেখাইছি, হালকা কিছু স্মুথ করে ফেলেন, কাজ শেষ। বুঝতে পারছি? আচ্ছা, কি বড় কোনো লাইনে কাজ করা, ছোটখাটো এখানে যাই, আবার যাই, একই কাজ করতেছি। পেন্ডুল দিয়ে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ঠিক একই ভাবে আমি এখানেও ক্লিক করতেছি। আমি তো ওইটাই বললাম যে আমি যদি আগে না বুঝি, সারা দিন কাজ করে আমার লাভ নাই। যদি আপনি বুঝেন, দেখবেন যে অল্পতেই আপনি খুব সহজেই জিনিসগুলো আয়ত্ত করতে পারতেছেন। ঠিক আছে? ড্র্যাগ করলাম, এটাকে তো আবার ড্র্যাগ করেন। আমি আপনাদের দেখেন ভাইভাতে মনে হয় এই মানে কথাটা বারবার জিজ্ঞেস করছি যে এই কাজটা আপনি এইটা ছাড়া আর কি দিয়ে করতে পারেন। আপনারা উত্তরও দিচ্ছেন কার্ভেচার দিয়ে করতে পারেন, কিন্তু ট্রাই কেউ করেন। ঠিক আছে? ট্রাই কেউ করেন। এরপর আবার যাচ্ছে এখানে, আমি এখানে নিলাম না, কারণ আমার মনে হয় এটা রাউন্ড করলে হয়ে যাবে আর কি। এখানে খেয়াল করে দেখেন, দুইটাকে একসাথে করলে হয়ে যেত। এখানে মনে সোজা আছে, স্ট্রেটাস। ওকে, আমার কাজ শেষ এখানে। তারপর এই জায়গাটা নিয়ে কাজ করি, ঠিক একই ভাবে যান। আমি এই পর্যন্ত নিয়ে নিই একদম ফার্স্টে। আর এই জায়গাটা দেখেন একটু বেশি কার্ভ, তো সম্ভবত কার্ভেচার টুলস নিলে আপনার প্রবলেম হবে, এজন্য আমি পেন টুল দিয়ে কাজটা করতেছি। ক্লিয়ার? এখানে দেখেন কি করতে হবে, আবার বাইরে থেকে একটা ক্লিক করবেন, এখানে যাবেন, ড্র্যাগ করেন। এখন একটা কোশ্চেন দেখতে পারবেন বাইরে কেন নিচ্ছেন। বাইরে নিচ্ছে এই কারণে, কারণ আমি এই জায়গাটা ডিভাইড করে দিব, তাহলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই। একটু ভিতরের দিকে নিয়ে নিন, যাতে এটা প্রবলেম না করে। আবার এক কাজ করেন, এখান থেকে নেন, এখানে নেই, এই পর্যন্ত যাই, এখানে যাই, আবার ইচ্ছা করলে এখান থেকে কাজ করতে পারেন এই পর্যন্ত। আরেকটা কাজ করে আরেকটু উপরের দিকে চলে যাই, এখানে গেলাম, এখানে ডিরেক্ট চলে যেতে পারেন, ইচ্ছা করলে আলাদা করতে পারেন। আচ্ছা, আলাদাই করি।
এখানে আমি আলাদা না করে আমি একটা ইউজ করে দিলে ভালো হতো, ইলিপস ইউজ করে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এখানে আমি এক কাজ করি, এটাকে ডিরেক্ট দিয়ে দিই, এই পর্যন্ত দিয়ে দিলাম, আবার এই পর্যন্ত যাই, কাজ শেষ। এটাকে ধরে, এই দুটাকে ধরে আপনি জাস্ট ড্র্যাগ করেন হালকা, এই অংশ আর এই অংশটাকে ধরে ড্র্যাগ করেন। এখন এই জায়গা থেকে একটা ইলিপস নেন, বুঝতে পারছি? ধরেন ইউনিট করে দিই। এখান থেকে আরেকটা কাজ করি, এখানে মানে ডবল হয়ে গেছে, যেন প্রবলেম। আচ্ছা ঠিকভাবে রাখি, এই কর্নারটা ঠিক করে দিই, এখানে কিছু হচ্ছে না, ডবল হয়ে গেছে, এই জন্য প্রবলেম হচ্ছে। এখানে কিন্তু আবার আলাদা একটা কালার ছিল, একটু ডার্ক একটু হোয়াইট। এটাকে একটু পিঙ্ক কালারে নিয়ে যাই, এটাকে ধরি, এটাও পিঙ্ক কালার নিয়ে আসি, এটাকে নান করে দিই। নান করতেছি কারণে যাতে আপনার মোটা না হয়, ডিভাইড করে ফেলি, আনগ্রুপ করি, আর এক জায়গায় ফেলে দিই, এর মধ্যে আলাদা একটা কালার দিয়ে দেবো। হ্যাঁ, আবার একইভাবে এটাকে কাজ করতেছি, এটা দুটাকেই স্ট্রোক থেকে ফেলে নিয়ে আসি, ডিভাইড করে অথবা -1 করতে পারো। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে সিলেক্ট করেন, ক্লিক করেন, কালার চলে আসছে, সিলেক্ট করেন, ক্লিক করেন, কালার চলে আসছে, সিলেক্ট করেন, ক্লিক করেন, কালার চলে আসছে। আমার কাজ শেষ। এটাকে সিলেক্ট করে আপাতত স্ট্রোক কালারটাই নিয়ে নিয়ে আর এখানে একটা ক্লিক করি, এটাকে এই দুইটাকে সবগুলোকে ধরে আগে একটু স্ট্রোক কালারে নিয়ে যাই, এটাকে ধরেন, হাইড্রোপার টুলস দিয়ে এখানে একটা ক্লিক করেন, এটাকে ধরেন, হাইড্রোপার টুলস দিয়ে এখানে একটা ক্লিক করেন। বুঝতে পারছো বিষয়টা? এখন যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখেন আমার কোথাও কোনো প্রবলেম আছে? স্টেপটা দেখতে বুঝতে পারছি আমি? এবার আমি কাজটা করতে পারি। আর এখানে ক্ষেত্রে যেটা হচ্ছে, সেঞ্চুরি গতিক আপনি যদি কাজ করতে চান, কন্ট্রোল আর ইউজ করলাম, একটা গাইড নিয়ে নিলাম, এরকম চাইলে আর কি, আমি জাস্ট এটা লম্বা করে নিয়ে নিলাম, পেন্টিং নিলাম, এখান থেকে এক কাজ করে ক্যারেক্টারে যাই, কি ছিল সেঞ্চুরি গথিক না, এই যে সেঞ্চুরি গথিকে আসছি, এখানে গিয়ে আমি বোল্ডে ক্লিক করলাম, বাড়াচ্ছি, এখানে নিয়ে আসি, আগে দেখি কি অবস্থা। আরেকটা স্ট্রোক কি বাড়াইতে হবে? আচ্ছা বাড়াইতে হবে না। এখন এটার মধ্যে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে আস্তে আস্তে ট্র্যাকিংটা করি, একটু খেয়াল করে দেখেন। এখন আমি যখন ট্র্যাকিং করতেছি এগুলো কিন্তু মিলে গেছে, এন পর্যন্ত মিলে গেছে, কিন্তু দেখেন এদিকে আর মিলতেছে না। তখন আমি কি করব, এইখানে গিয়ে কার্নিং এ যাব, দেখেন টি মিলে গেছে, আবার এখানে ক্লিক করেন, এখানে গিয়ে আমি আইটা মিলাচ্ছি, আবার এক মিনিট দাঁড়ান,
দেখেন যে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই নাই, এরকম কিছু ছিল, সবকিছুই আমি আপনাদেরকে দেখাইছি, জাস্ট হচ্ছে আপনাকে বুঝে কাজ করতে হবে। আমার কাজ শেষ, আমি এটাকে আলাদাভাবে নিয়ে নিব। এটা হচ্ছে আমার ভেক্টর অর্থাৎ ইমেজ, আর এটা হচ্ছে আপনার ভেক্টর। একটু খেয়াল করে দেখেন, ইমেজটা যখন ইউজ করতেছিলাম তখন দেখুন কেমন ফেড ফেড হয়ে আছে, তাই না? ফেড হয়ে মানে সাদা সাদা হয়ে আছে না? আর এটা হচ্ছে আপনার অরিজিনাল অর্থাৎ মেইন ফাইলটা। আমি যদি ওই যে বাকি যেই কাজগুলোর কথা বলতেছেন আপনি যদি করতে চান, আপনি খুব সহজে এটাকে জাস্ট সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে আপনি আপনার প্রয়োজন মতো যা ইচ্ছা তা করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি আমার কাজ করে দিলাম আর কি। এখন আপনি যদি চান এটা আপনি কি বড় করতে চান বড় করেন, আপনি যদি জি কে আলাদাভাবে বড় করতে চান এতটুকু জায়গায় ধরে জি অ্যারো ইউজ করছি আর কি, অ্যারো ইউজ করে বড় করছি, ডিরেক্ট সিলেকশন ইউজ করে বড় করছি। এটাকে যদি চান এভাবে বড় করতে হবে, বড় করতে হবে, ঠিক আছে? যেমন ইচ্ছা তেমন কাজ করতে হবে, এটা সব আপনার ইচ্ছা আর কি। এই যে তখন আমি দেখবো হচ্ছে এরকম ভাবে কন্ট্রোল ওয়াই প্রেস করব, কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখবো যে আমার সবকিছু ঠিক আছে কিনা। যদি ভালো হয় তাহলে মার্ক করবো, না হলে মার্ক কম পাবো। বুঝতে পারছি? কারণ আমার এখানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা লেন, তারপর হচ্ছে আপনার মানে পয়েন্টস ঠিক আছে কিনা, উপর নিচ আছে কিনা, এই বিষয়গুলো আমি সবগুলো দেখবো না, দেখে হচ্ছে মার্কিং করে। এর আগে তো মার্কিং করা, তো এগুলোর উপর বেস করে আপনাকে মার্কিং করা হয়। আবার কি বিশেষ করে পেইন টুলের মাধ্যমে কাজ করতে যাব, তখন অনেকেই দেখছি আর কি এভাবে কাজ করছেন। এখানে একটা ক্লিক করছি, আবার এখানে ক্লিক করে হালকা একটু কার্ভ করছি, আবার এখানে আরেকটা ক্লিক করছি, আরেকটা কার্ভ করছি, আবার এখানে ক্লিক করছি, আবার আরেকটা কার্ভ করছি। আমি জাস্ট বুঝাতে যাচ্ছি যে পয়েন্টস এর কথা। আপনি যত বেশি পয়েন্টস ইউজ করবেন তত হচ্ছে জিনিসটা টেপ হয়ে যাবে। সাপোজ মনে করেন আমার যখন একটা পাত থাকে তখন আমি এটাকে যখন মানে রাউন্ড করব তখন এটা একটা স্মুথলি রাউন্ড হবে। যখন বিভিন্ন জায়গায় আপনার ছোট 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 আপনার মানে পয়েন্টস থাকবে তখন কিন্তু এখান থেকে এখানে এসে একটা ট্যাপ আসবে, এখান থেকে এখানে একটা ট্যাপ আসবে। বুঝতে পারছি? কখনোই যখন ডিজাইন কনসেপ্ট করবেন আর কি, কখনোই পেইন টুল দিয়ে যখন কাজ করবেন আর কি, চেষ্টা করবেন হচ্ছে লাইনগুলো একটু বড় নিয়ে কাজ করতে, মানে আপনার যতটুকু পসিবল। যেমন এখান থেকে আমার পসিবল হচ্ছে, এখান থেকে আমার পসিবল মনে করেন এই পর্যন্ত, আপনি এই পর্যন্ত ড্র্যাগ করবেন। যদি মনে করেন যে পসিবল আপনার এই পর্যন্ত নিয়ে করেন, তবে আমার যদি আমি বলছি দেখে আপনাকে এখানে নিয়ে কাজ করতে হবে তা না, আমার রেজাল্ট কি আসতেছে ড্র্যাগ করার পর যদি আমি দেখি না রেজাল্টটা খুব ভালো আসতেছে তাহলে আমি এখানেই রাখবো। আর যদি মনে করেন যে না আমার এই পর্যন্ত রেজাল্ট আমার ভালো আসতেছে দেন ওকে, নো প্রবলেম। কিন্তু দেখেন আমি যদি কাজটা এইখান থেকে ড্র্যাগ করে যদি নেই, আমার মনে হয় না রেজাল্টটা ভালো আসবে। দেখেন উপরে নিচে ভালো আসতেছে না, আমার এখানে কিন্তু উপরে কিন্তু ফাঁকা রয়ে যাচ্ছে, দেখছি এই জায়গাটা আমার ফাঁকা রয়ে যাচ্ছে না, তখন কিন্তু ইউজ করা যাবে না। এই জন্য খেয়াল রাখবেন যে আমি কতটুকু নিলে আমার কার্ভ আসবে। চেষ্টা করবেন যত কম পয়েন্টস ইউজ করে কাজ করা যায়, তাহলে আমার ভালো আসবে। সো এই কোশ্চেন গুলো বা এই লগোগুলো আমার লাস্ট মানে এক্সামের মধ্যে আসছে, এই লগোটা কিন্তু আসছিল লাস্ট এক্সামে, যারা লাস্ট ফাইনাল অ্যাসেসমেন্ট দিছে ওদের এইটা আসছিল। ঠিক আছে? তো এমন হইতে পারে আপনাদের এটা আসতে পারে। যদি আসে কিভাবে করবেন বুঝতে পারছি। ঠিক সময় নিব আমরা 20 মিনিট, কারণ হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্টে কিন্তু আমাকে এই লগোটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? সাপোজ এই লগোটা আমাকে ক্রিয়েট করতে হবে, এরপর এটাকে আবার অ্যানিমেশন করতে হবে আমাকে। এই লগোটাই আমাকে আবার অ্যানিমেশন করতে হবে, দেন হচ্ছে আমাকে 3D তে আবার একটা অবজেক্ট তৈরি করতে হবে, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে আপনাকে এই সবগুলো কাজ করতে হবে। এখন আপনি যদি এইটার পিছনে 1 ঘন্টা সময় দিয়ে দেন, দেখবেন যে আপনি এটাকে অ্যানিমেশন করতে চলে যাচ্ছে আপনার মিনিমাম আবার 2 ঘন্টা বা 1.5 ঘন্টা। তাহলে আপনি 3D এর কাজ করবেন কখন? আর যারা হচ্ছে অ্যাসেসর আসে তারা হচ্ছে আপনার দেখবে কাজ দেখে মার্ক করবে। আপনি যদি 2টা কাজ করেন তাহলে 20 এর উপর ডিপেন্ড করে মার্কিং করবে। যদি 3টা করেন তাহলে 30 এর উপর ডিপেন্ড করে কাজ করবে। সো আপনি কয়টা করবেন এটা এখন আপনার বিষয়। বুঝতে পারছি? আর ইজি জিনিসগুলো চেষ্টা করবেন হচ্ছে কিভাবে করলে জিনিসটা ভালো হয়, এতটুকু মাথায় রাখবেন যে এইভাবে এইভাবে করলে ভালো হবে। আর অলওয়েজ চেষ্টা করবেন হচ্ছে থিংকিংটা হচ্ছে একদম ইজি থিংকিং করবেন। আমি কখনোই ইয়াতে যাব না, কি যেন বলে কমপ্লেক্সে যাব না, বিশেষ করে যখন এক্সাম গুলো হয় আর কি। এক্সামের মধ্যে অলওয়েজ ইজি ইজি থিংকিং করতে হয় যে হ্যাঁ এটা এইভাবে করলে হয়ে যাবে। যে আমি চিন্তা করি যে ওইটার থেকে ওইটা করবো, ওইটার থেকে ওইটা করবো, দেখবেন যে এটা করতে করতে 4 ঘন্টা চলে গেছে, লাস্টে গিয়ে ওই আবার ওই প্রথমটার মধ্যে ফেরত আসবে। বুঝতে পারছি? এই ম্যানিপুলেশন করতে গিয়ে যদিও জিনিসটা আপনার খুব জ্ঞান ছিল, আপনার সিম্পল জিনিসগুলো আপনাদের দেখানো হয়েছে, আরো অনেক কিছু আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আমাদের কিছু কোশ্চেন আছে, এর মধ্যে কালার কারেকশন হচ্ছে অন্যতম, তাই না? যে আমার কালার কারেকশনের বিষয়গুলো, এই কালার কারেকশন নিয়ে আজকে আমরা কাজ করব। প্লাস হচ্ছে চেষ্টা করবো যে আপনার মোটামুটি একটা ধারণা দিয়ে দিতে আপনাদের কাছকে, হ্যাঁ।
আর আগামীকালকে যেহেতু বন্ধ আছে সো দ্যাট আমরা কালার কারেকশন করে যাতে আপনার ম্যানিপুলেশন করতে পারি, ভালো কিছু করতে পারি সেটা আমরা দেখব। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন আমরা এখান থেকে মুভ টুল নিয়ে কাজ করছি, তারপর হচ্ছে আপনার এখান থেকে ইউজ করছে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এখান থেকে কাজ করছে হচ্ছে আপনার সরি কোন টুল